ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য এতটুকু কষ্টও তার ভিতরে ছিল না। ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি করার ভিতরে ঝুলাইছেন, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও ইসলাম জিন্দা হোক বাংলাদেশের ভিতরে, ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক, এটা যদি কোনো মুসলমান না চায় তাহলে বোঝা যাচ্ছে তার ভিতরে কোনো ঈমান নাই, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে কি করো? উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবে? কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার জীবনটা সুন্দর করে তুমি প্রতিষ্ঠিত করো, তাহলেই তোমার ইসলামের ভিতর প্রবেশ করা হবে। এখন বলেন, ইসলামের ভিতরে চুরি করার আদেশ আছে? আরো জোরে বলেন, ডাকাতি করার আদেশ আছে? বাংলাদেশের জমিনে এই 16 থেকে 17 বছর পর্যন্ত বাংলাদেশের জমিনে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা উপজেলা পরিষদ, প্রত্যেকটা জেলা পরিষদে সরকার হাজার হাজার মেট্রিক টন, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করার পরেও এই চোরের দলেরা মানুষের হক নষ্ট করেছে, জোরে বলেন ঠিক কিনা? তারা মানুষের হক নষ্ট করে তারা দাবি করেছে আমরা চোর, জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো কোনোদিনও জান্নাতের সুঘ্রাণও পাবে না, জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হে ঈমানদারেরা, একটু মনোযোগী হতে হবে। এখানে কিন্তু বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, বলেছেন কি? এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দাখিল হও কিসের ভিতরে? ইসলামের ভিতরে। একটু কথা বলেন, কিসের ভিতরে? ইসলামের ভিতরে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা এখানে এসেছি মুসলিম সবাই, কিন্তু ঈমানওয়ালা কয়জন? কথা বলেন। আল্লাহ কিন্তু এখানে মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ এখানে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলতেছেন ঈমানওয়ালারা তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অবলম্বন করিও না। শয়তান যে পথে তোমাকে ডাকে সে পথে যাইও না, তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের জমিনে এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের আইন চলুক, ইসলাম জিন্দা থাক, কোরআনের আইন চলুক, কোরআন প্রতিষ্ঠিত হোক। অন্য ধর্মাবলম্বীদের কথা বাদ দিলাম, আমাদের মুসলমানদের মধ্যেই 100-র মধ্যে 80% মুসলিমই ইসলামকে দমনের জন্য প্রচেষ্টা চালায়, জোরে বলেন ঠিক কিনা? এদের কাজ হলো এরা কিভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করা যায়, কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া যায়, আলেমদেরকে নির্যাতিত নিবারণ করা যায়। এদের একমাত্র কাজ বোঝা যায় এদের জন্মের ভিতরে ভেজাল আছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। সম্মানিত হাজিরিন, যারা ইসলামকে জিন্দা করার জন্য সময় লাগিয়েছে, সময় দিয়েছে, জীবন থেকে জীবনের পুরা সময়টাই ইসলামের ভিতরে কাটিয়ে দিয়েছে, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য এতটুকু কষ্টও তার ভিতরে ছিল না। ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি করার ভিতরে ঝুলাইছেন, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও ইসলাম জিন্দা হোক বাংলাদেশের ভিতরে, ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক, এটা যদি কোনো মুসলমান না চায় তাহলে বোঝা যাচ্ছে তার ভিতরে কোনো ঈমান নাই, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে কি করো? উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবে? কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার জীবনটা সুন্দর করে তুমি প্রতিষ্ঠিত করো, তাহলেই তোমার ইসলামের ভিতর প্রবেশ করা হবে। এখন বলেন, ইসলামের ভিতরে চুরি করার আদেশ আছে? আরো জোরে বলেন।
ডাকাতি করার আদেশ আছে। বাংলাদেশের জমিনে এই 16 থেকে 17 বছর পর্যন্ত বাংলাদেশের জমিনে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা উপজেলা পরিষদ, প্রত্যেকটা জেলা পরিষদে সরকার হাজার হাজার মেট্রিক টন, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করার পরেও এই চোরের দলেরা মানুষের হক নষ্ট করেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা মানুষের হক নষ্ট করে তারা দাবি করেছে আমরা চোর। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো কোনোদিনও জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামকে ভালোবাসতে হবে। ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। তাহলেই ওই মানুষটা সোনার মানুষ হয়ে এই জীবন থেকে পরলোক গমন করবে। তখন আল্লাহ বললেন, বান্দারে তোর কোনো ভয় নেই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বাজেট করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, রব্বুল আলামিন আপনার বান্দাগুলো কোরআন মানে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে, কোরআনকে জিন্দা করার জন্য নিজের জীবনটাকে বাতিলদের কাছে বিলিয়ে দেয়, নিজের জীবনের কোনো পরোয়া করে না। রব্বুল আলামিন আপনার বান্দাগুলো যদি নিজের জীবনের পরোয়া করল না, স্ত্রী কোথায়, সন্তানেরা কোথায়, মা বাবারা কোথায়, তাদের কোনো খোঁজ খবর নিল না, রব্বুল আলামিন আপনি বলে দেন আপনার এই বান্দাগুলোর জন্য কি পুরস্কার আপনি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেন। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যারা কোরআন দিয়ে জীবন চালাবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে সুন্দর একটা সমাজ তৈরি করবে, আল্লাহ তাআলা বলে দেন, বান্দারে শুনে রাখো, আমার ওই বান্দা দুনিয়ার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার দুনিয়ার জীবন এবং পরলোকের জীবন পর্যন্ত তার কোনো চিন্তা, কোনো ভয় আল্লাহ তাআলা রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, ঠিক না? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক না? ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য 100 নয় 200 নয়, লক্ষ কোটি কোটি মানুষের জীবন চলে যাবে। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।